হামজা বেন্দেলাজ একজন আলজেরিয়ান হ্যাকার যে বিশ্বের 200টি ব্যাংক থেকে কোটি কোটি ডলার চুরি করে এবং আফ্রিকা ও ফিলিস্তিনের দরিদ্র জনগণের কাছে দান করেন এমন তথ্য জানা যায়। ইউরোপ ও আমেরিকার ব্যাংকগুলিকে নাকানি-ছোবানি খাইয়েছিলেন এই আলজেরিয়ার হ্যাকার হামজা বেন্দেলাজ, যাকে দুনিয়া জানে স্মাইলিং হ্যাকার নামে। স্পাইআই নামক একটি ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করে বেন্দেলাজ BX1 বা ড্যানিয়েল HB ছদ্মনামে ব্যাংক বা ব্যক্তিদের কম্পিউটারে প্রবেশ করে পাসওয়ার্ড এবং পরিচয় কোড অর্জন করত। একবার কোনো অ্যাকাউন্ট তার নিয়ন্ত্রণে চলে এলে সে তা খালি করে দিত। 112 কোটি টাকা জরিমানা হয় তাকে গরিবদের রবিনহুডও বলা হয়ে থাকে। হ্যাকিং করতে BX1 ছদ্মনামটি ব্যবহার করত। হামজা ছিল কম্পিউটার সায়েন্সে স্নাতক। 1989 সালে জন্ম হয়। হামজা প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ ছিল আর 5টি ভাষা সাবলীলভাবে বলতে পারত। প্রখর বুদ্ধিকে কাজে লাগিয়ে 14 লক্ষ কম্পিউটার হ্যাক করেছিল হামজা। হামজার নাম ছিল ইন্টারপোল আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মোস্ট ওয়ান্টেড হ্যাকারদের তালিকায়। এই তালিকায় প্রথম 10 জনের মধ্যে ঠাঁই পেয়েছিল হামজা। বহু মানুষের কাছে হামজা ছিল ঈশ্বর। গরিবদের রবিনহুড বলা হতো তাকে। শোনা যায় ব্যাংক থেকে যে টাকা লুট করত হামজা তা বিভিন্ন প্যালেস্তিনীয় স্বেচ্ছাসেবী সংস্থায় দান করত। 2009 থেকে 2011 সালে হ্যাকারদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছিল এই ভাইরাসটি। এর মাধ্যমে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট লগইনের তথ্য হাতিয়ে নেওয়া হতো। গ্রাহকদের পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া যেত, সব কিছুই। প্রশ্ন হলো কিভাবে ব্যাংকের কম্পিউটার হ্যাক করে টাকা বার করত হামজা। একটি ম্যালওয়্যার তৈরি করেছিল হামজা, নাম স্পাইআই বটনেট। আমেরিকান আদালতের নথি বলছে 2009 থেকে 2011 সালের মধ্যে এই ভাইরাস তৈরি করে এবং তা অন্য হ্যাকারদের কাছে বিক্রি করেছিল হামজা। এই ম্যালওয়্যার তৈরিতে তাকে সাহায্য করেছিল রাশিয়ার আলেকজান্দ্রা আন্দ্রেভিচ নামে এক হ্যাকার। যাদের কাছে বিক্রি করেছিল তারা সেটি ব্যবহার করে অন্য ব্যাংক থেকেও টাকা হাতিয়ে নিত। হামজাকে হন্যে হয়ে খুঁজতে থাকে FBI। টানা 2 বছর তার খোঁজ চলছিল। $8,500, ভারতীয় মুদ্রায় 6,78,000 টাকা। এই দামে এক গুপ্তচরকে সেই স্পাইআই বিক্রি করে ফেঁসে গিয়েছিল হামজা এবং নজরে পড়ে গিয়েছিল আমেরিকার তদন্তকারী সংস্থার। 2013 সালে 7ই জানুয়ারি হামজা মালয়েশিয়া থেকে মিশর যাচ্ছিলেন স্ত্রী আর তার মেয়েকে নিয়ে। ব্যাংকক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাকে ধরে থাইল্যান্ডের পুলিশ। হামজা ধরা পড়লেও তার স্ত্রী আর মেয়ে বিমান ধরে চলে গিয়েছিল মিশরে। জানা যায় গ্রেপ্তারের পরেও খুবই শান্ত ছিল হামজা। হাসতে হাসতে হাতকড়া পড়েছিল। সেই ছবি তখন ছড়িয়ে পড়েছিল গোটা দুনিয়ায়। তারপরেই দুনিয়ার কাছে তিনি পরিচিত হয়েছিলেন স্মাইলিং হ্যাকার নামে। থাইল্যান্ডে বন্দি হামজাকে 2013 সালে আমেরিকায় নিয়ে চলে আসা হয়েছিল। আটলান্টায় তার বিচার শুরু হয় এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করে 2015 সালের 25শে জুন। আমেরিকার আদালত তাকে ফাঁসির নির্দেশ দিয়েছিল। এই কথা তখন রটে গিয়েছিল। নেট মাধ্যমে সেই সময় হইচই পড়ে যায়। তখন অনেকে লিখেছিলেন 217টি ব্যাংক হ্যাক করে $28 কোটি, যা কিনা ভারতীয় মুদ্রায় 2239 কোটি 20,20,000 টাকা প্যালেস্তাইনে পাঠিয়েছিল হামজা। তার সাজা ফাঁসি। তারপরেই আলজেরিয়ার আমেরিকার রাষ্ট্রদূত জোয়ান পোলেশচিক টুইটারে লেখেন, কম্পিউটার সংক্রান্ত অপরাধ গুরুতর অপরাধ নয়, তার সাজা মৃত্যুদণ্ড নয়। এই হ্যাকারকে 30 বছর জেল এবং $1,40,00,000 জরিমানা করা হয়েছিল, ভারতীয় মুদ্রায় যে 111,96,00,000 টাকা। হামজা বড় হয়েছিল আলজেরিয়ার তিজিউজু নামক স্থানে। হামজা ব্যাংক থেকে যে টাকা হ্যাক করে তুলেছিল তা আফ্রিকা ও ফিলিস্তিনে অনাহারে থাকা মানুষদের জন্য দান করে।
আদালতে তাকে জিজ্ঞাসা করা হলে সে সহজ ও পরিষ্কারভাবে বলে, আমি কোনো পাপ করিনি। দুর্নীতিবাজরা গরিবদের পেট চাপা দিয়ে যে টাকা ব্যাংকে জমিয়েছে, আমি তা গরিবদের কাছে পৌঁছে দিয়েছি মাত্র। 2013 সালের 1 জুলাই অ্যাটলান্টা হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় হামজার সহযোগী আলেক্সান্দ্রা আন্দ্রেভিচ পানিনকে। আন্দ্রেভিচ 2014 সালের জানুয়ারিতে অ্যাটলান্টা ফেডারেল কোর্টে স্বীকারোক্তি করে। হামজার বিচারের নথিতে সেই রকম দান ধ্যানের উল্লেখ নেই। টাকা হাতিয়ে হামজা কী করতেন সেখানে তেমন কিছু বলা নেই। 2013 সালের 6 জানুয়ারি মালয়েশিয়া থেকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর দিয়ে ট্রানজিট করার চেষ্টা করার সময় হামজাকে গ্রেপ্তার করে থাই পুলিশ প্রধান ফার্নু কার্ডলারফন। তিনি সাংবাদিকদের জানান, হামজা বেন্দালাজ বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে যে বিপুল পরিমাণ অর্থ চুরি করতেন তা তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। যেমন বিমানের প্রথম শ্রেণীর সিটে ভ্রমণ, বিলাসবহুল জায়গায় থাকা ইত্যাদি। 2013 সালের মে মাস থেকে বেন্দালাজ যুক্তরাষ্ট্রের কারাগারে রয়েছেন। 2023 সালের এপ্রিল মাসের 20 তারিখে মার্কিন আদালত তাকে 15 বছরের কারাদণ্ড এবং 3 বছরের পরীক্ষামূলক মুক্তিতে দণ্ডিত করে। হামজার রাশিয়ান সহযোগী আন্দ্রেভিচ, যে গ্রিভোডেমান নামেও পরিচিত, তাকে 9 বছর 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। বেন্দালাজের আইনজীবী জানিয়েছে যে সে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ইচ্ছা রাখে। 2015 সালে একটি তিউনেশীয় ওয়েবসাইটে গুজব ছড়ায় বেন্দালাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই গুজবটি আলজেরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাকে সমর্থন করার প্রতিক্রিয়ায় ফেসবুকে বেশ কয়েকটি সমর্থন গ্রুপ তৈরি হয়। আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট বারাক ওবামাকেও তার মুক্তির জন্য হস্তক্ষেপ করবার দাবি জানিয়ে একটি আবেদন চালু করা হয়। মৃত্যুদণ্ড হয়নি হামজার, এখনও আমেরিকার জেলেই রয়েছে হামজা। মূলত 3 প্রকারের হ্যাকার হয়ে থাকে: হোয়াইট হ্যাট অথবা এথিক্যাল হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার। কিন্তু এখন মাত্র এই 3 প্রকারের মধ্যেই সব কিছু সীমাবদ্ধ নেই। প্রকার ভেদ এবং প্রকৃতির উপর নির্ভর করে অনেক হ্যাকার এখন আছে। হ্যাকিং বলতে বোঝায় তথ্য বা ফাইল চুরি বা পরিবর্তন করার জন্য একটি নেটওয়ার্কে প্রবেশ করা বা কম্পিউটারে অঅনুমোদিত প্রবেশাধিকার। এই প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিকে হ্যাকার বলা হয়। কম্পিউটার হ্যাকিং, রুটকিট, ট্রোজান, কিলগার ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোগ্রাম ব্যবহার করে করা হয়। 1990-এর দশক থেকে এই শব্দটি গণমাধ্যমে ব্যবহার হয়। হ্যাকারের মূল ধারার ব্যবহার বেশিরভাগই কম্পিউটার অপরাধীদের বোঝায়। এর মধ্যে রয়েছে হ্যাকার স্ল্যাং, যাকে স্ক্রিপ্ট কিডি বলে। লোকেরা অন্যের লেখা প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারে প্রবেশ করে, তাদের কাজ করার পদ্ধতি সম্পর্কে খুব কম জ্ঞান থাকে। হ্যাকিংয়ের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এথিক্যাল হ্যাকিং, যার দ্বারা অনেক বড় বড় অপরাধকে এবং অপরাধীদেরও ধরা হয়।